হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি সবার জন্য। সবাই দেখো আর অবশ্যই কেমন লাগলো কমেন্টসে জানিও। চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার পাশে থেকো। আমরা চলেছি একটা পাপ্পি আনতে। বেশ কিছুদিন ধরে এই শখটা মনের মধ্যে জেগেছে, তো সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে খোঁজখবর করি। তো শুধু রানাঘাট থেকে এক ভাই, যার নাম বিজয় দাস, সে আমার সাথে কন্ট্যাক্ট করে। আর দেন আলাপ পরিচয়ের মাধ্যমে আমি তার থেকে পাপ্পি সম্বন্ধে বা ডগি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। কিছু কিছু ভুল ধারণা আমার ছিল, সেগুলো সে আমায় কাটিয়ে দেয়। তো ঠিক করেছিলাম তার থেকেই নেবো, যে এতটা হেল্প করলো বিনা স্বার্থে। তো কেন, সে তো জানতো না আমি তার থেকে নেবো কি না। তো যাই হোক, সে আমাকে প্রচুর হেল্প করেছে। তো সেই কারণে সেই শুধু রানাঘাটেই যাচ্ছি সেই পাপ্পিটাকে আনতে। তুমি কোথায় যাচ্ছ এখন? কাকে? কুকুরকে আনতে? তাই? স্কুল যাবা না? স্কুল যাবি না? ছুটি না, মা ছুটি করিয়েছি। না না, আমি তো স্কুলে ঠিক বলে কথা। হ্যাঁ, অবশ্যই আমি ওকে স্কুল কামাই করিয়েছি, কেন স্কুল কামাই না করালে আমি পাপ্পিকে আনতে যেতে পারতাম না। কেননা ডিস্টেন্সটা অনেকটা লেন্দি, আর অবশ্যই একটা পাপ্পি নিতে গেলে কিছু প্রসেস থাকে, তো সেইগুলো বেশ টাইম সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে স্কুল বা বাবার অফিস অফ করতে হয়েছে। আর ইভেন আমার হাজব্যান্ডও মানে অফিস টাইমটা একটু পিছিয়ে দিয়েছিল কথা বলে, যাতে ও আমাদের সাথে খানিকক্ষণ থাকতে পারে। তো যাই হোক, যাত্রা শুরু করেছি, ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। ট্রেন ছুটছে শুধু রানাঘাট। সেখানে গিয়ে আবার লোকেশান দেখে সেই ভাইয়ের বাড়িতে যাব, দেন তাকে নিয়ে আবার ফেরত আসবো। আর মাঝখানে আবার সেই পাপ্পির ভ্যাকসিন দেওয়া ছিল আমাদের, তো সেটাও আর কি ওখান থেকেই করিয়ে এনেছি ফার্স্ট ভ্যাকসিনটা। তো সেই কারণে অবশ্যই একটা সময়ের ব্যাপার তো থেকেই যায়। তো সেই কারণেই স্কুল কলেজ সব কামাই করাতে হয়েছে, অফিস ছুটি করতে হয়েছে। ট্রেন ছুটছে। রানাঘাট যাওয়ার পথে বিধাননগর থেকে অনেকগুলো স্টেশন পড়ে, বাট আমি এখানে শ্যামনগর স্টেশনটাই ক্যামেরায় নিয়েছি, এ কারণে ওখানে আমার বড় ননদের বাড়ি। তো সেই মুহূর্তে খুব ইচ্ছা করছিল যে একটু নেমে যদি দেখা করে আসতে পারতাম, বাট পসিবল হয়নি। পরে অবশ্যই যাব। সেই মুহূর্তে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো আর সেই পাপ্পিকে নিয়ে একটু আদর করব, বা তাকে আমরা বাড়িতে আনবো, নতুন অতিথি, সে আমাদের নতুন সদস্য। তো একটা অন্যরকম চিন্তার মধ্যে ছিলাম, অন্যরকম এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম। ইভেন আগের দিন রাত থেকেই এই এক্সাইটমেন্ট কাজ করছিল, তার নাম ঠিক করা থেকে শুরু করে সব কিছু আর কি, একটা চিন্তা, একটা প্ল্যানিং, সব কিছু করছিলাম। তো যাই হোক, এই রানাঘাট এসে পৌঁছালাম। একটু চা জলখাবার খেয়ে আবার হাঁটা লাগিয়েছি। সেই ভাইকে ফোন করলাম, ভাই লোকেশন পাঠিয়ে দিয়েছিল। তো দেন আমরা এগিয়ে গেছি। আর এখান থেকে আমার হাজব্যান্ড আবার নিজের কাজে বেরিয়ে যায়, তো কারণ তার টাইম হয়ে গেছিলো, সে পুরোটা যেতে পারেনি আমাদের সাথে। স্টেশন চত্বর ক্রস করেই টোটো পাওয়া যায়, সেখান থেকে আমরা টোটো ধরে জাস্ট কয়েক মিনিটের রাস্তা, ম্যাক্সিমাম হলে হয়তো 5 to 10 মিনিটস লেগেছিলো টোটোতে।
সেই ভাইয়ের বাড়ি আমরা পৌঁছাই। কি রে বাবু, ছাগল ছানা? খুব আনন্দ না দেখে? যা সামনে যেও না, ওরা ভয় পাচ্ছে। চলো, আমরা এসেই পড়েছি, পাশেই হচ্ছে এই ভাইয়ের বাড়ি। ভাই এসে পথে নিয়ে গেল। আর ভাইয়ের বাবা মার সম্বন্ধেও না বললেই নয়, তারা খুবই ভালো মানুষ। বিশেষ করে আমার মেয়ের একটা কুকুরের প্রতি ভয় ছিল, তো ওই চিৎকারটাও নিতে পারতো না, তো সেটা এই কাকিমাই ওর এই ভয়টা ভাঙিয়ে এই ছোট্ট বহু প্রতীক্ষিত এই ছোট্ট বেবিটাকে, মানে এই লাইমা, ওর নাম দিয়েছি আমরা লাইমা, লাইমাকে আমাদের কাছে দেয়। ও হচ্ছে তিবেতিয়ান ব্রিড আর লাসা অ্যাপসো প্রজাতির। তুই কোনটাকে নিবি? ওকে ওকে নিয়ে যাবি না? ওকে নিয়ে যাবি? ও বাবা বলছে তাহলে ওকে নিয়ে চলো। হ্যাঁ ও ও খেলতে চাইছে ওর সাথে। আর এই হলো ভাইদের বাড়ির ছাদ। তাদের বাড়ির ছাদে অনেকগুলো লাসা ব্রিড আছে। ওই যে দূরে পটকা বলে চিৎকার করলো ভাই, সেই এই হচ্ছে মেল লাসা, লাইমার ব্লাড লাইন এই। আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে লাইমাকে, তো ওপরে গিয়ে অতগুলো কুকুর দেখে ও একটু ঘাবড়ে গেছিলো, তো লাইমার কাছে আসার জন্য বায়না করছিল। আর লাইমাও এতটা ফ্রেন্ডলি যে দেখা মাত্রই আমাদের কাছে আসার জন্য খুবই লাফালাফি করছিল। বাইরে আনবো? ছাড় আমাকে, ছাড়। আয় আয় আহ 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 করলে করলে কই 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 চুপ খেয়েছে। আর এই হচ্ছে সিটজু, সিটজু প্রজাতির ব্রিড। এটা জাস্ট 2 month এজ। খুব সফট হয় এরাও খুব অ্যাক্টিভ হয়। পাশের খাঁচাতেই ওকে রেখেছিল। তোমার হাত ঘরে আছে ও। তো যাই হোক, আমাদের নেওয়া কমপ্লিট, ভ্যাকসিনও মাঝখানে করিয়ে নিয়েছিলাম। বাড়ি ফেরার পালা। কাছে লাইমা যদি হারিয়ে যায় তো মেয়ে কন্টিনিউয়াসলি ওকে ধরেছিল। হয়ে গেছে, দেখছে তো ভয় পেয়ে যাচ্ছে। দিদি মাথায় দেখ দেখ রানী হয়ে গেল। বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ, তো এতটা জার্নি করে এসেছে, তো সেই কারণে ওকে ঘরেতেই বরণ করে নিয়েছি। আর এই হচ্ছে ওর বাস্কেট। রাত্রির ঘুমটা এর মধ্যেই ও ঘুমায়, অন্যান্য টাইমগুলো একদমই থাকতে চায় না। কন্টিনিউয়াসলি আমার জামা ধরেই ঘুরে ঘুরে বেড়ায়, একদমই ছাড়তে চায় না। খুব আদর খেতে পারে, খুব ছোট তো সেই কারণে আদর খাওয়ার পরিমাণটাও প্রচণ্ড বেশি। খুবই খেলে, ছটপটে। আমার মেয়ের এক প্রকার বন্ধুই হয়ে গেছে ও। আমাদের পরিবারের নতুন সদস্যের সাথে তো আলাপ করালাম সবারই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। অবশ্যই আমার খুব ভালো লাগবে, সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।